তারেক রহমান যেই 13 জুলাই 2023 সালে ঘোষণা করছেন, তার মধ্যে আছে কৃষকদের উনি বিনামূল্যে সার, কীটনাশক, তারপরে বিভিন্ন ফসলের যেই আপনার ধান, বীজ, এগুলো বিনামূল্যে একটা কার্ড উনি করবেন। এই কার্ড উনি বিএনপি ক্ষমতায় আসলে এই কার্ড করবে। কার্ডের জন্য বিনামূল্যে সার, কীটনাশক, ওষুধ, বিভিন্ন রকমের গাছের চারা, এগুলা কৃষকরা পাবে। যেহেতু আমাদের এই রাউতগাঁও এলাকাটা আমাদের পাকুন্ডার পাশাপাশি রাউতগাঁও এলাকাটা কৃষির সাথে সবাই সম্পৃক্ত, সবারই জমি জমা আছে, সবাই কৃষি রূপে নির্ভরশীল সবাই। আর জামপুরের আমাদের যে রাউতগাঁও গ্রামটা সবসময় বিএনপির ঘাঁটি। এই আমাদের আলতাফ ভাই পাকুন্ডা প্রায় যাইতো, প্রায় আমলিকার লোকজনের সাথে ওনার ঝগড়া হইতো কি নিয়ে, বিএনপি নিয়ে। তখন কিন্তু 17 বছর এই যে উনি আছেন, এই যে এই ভাইয়ারা আছেন, রাউতগাঁওয়ের অনেক ফেজ আমাদের সবাই পরিচিত, সবাই কিন্তু বিএনপি এত ভালোবাসে, এত তারা বিএনপির ভক্ত, এটা কল্পনা করা যায় না। আজকে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার জীবনযাপন কি ছিল। উনি যখন কোন রাষ্ট্রীয় কোন জায়গায় সফরে যাইতেন, তখনই ডিসিদের ঘোষণা করে দিতেন, আর শুধু ডাল, ভাজি, হয়তো একটা গোস্তের আইটেম থাকতো, তারপর পরিমিত। আর তার উনি বিভিন্ন সফরে গেলে ওনার খাবারটা উনি টিফিনে নিয়ে যেতেন। আর ওনার ছেলে কোকো রেসিডেন্সিয়াল কলেজে স্কুলে পড়তেন, তো ওই কলেজের প্রিন্সিপাল ওনাকে চিনত না। এইভাবে উনি যাইতেন, তার জুতা ছিঁড়া গেছে, জুতাটা চেঞ্জ করার জন্য সেই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কোকো, আরাফাত রহমান কোকো, যে স্বৈরাচার শাসক 17 বছর নির্যাতন করে তাকে মারছে, ওই কোকোর পায়ের সেরা জুতা প্রিন্সিপাল পন্থী চিন্ত না, এটা প্রেসিডেন্টের ছেলে। তারপরে জানতে পারছে, আমি আব্বুকে কয়েকবার বলছি, আমাকে কিছুদিন পরে কিনা দিবে। এরকম সব জীবন যাপন করছেন ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের, আমরা সবাই আদেশের সৈনিক। আমাদের নেতা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব 17 বছর, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম, জেল, জুলুম, মামলা সব কিছুতেই আমরা জড়িত আসলাম। এই যে এই সারিতে আমাদের আজকের